আজ নিশ্চিত হলো বিশ্বকাপের নকআউট পর্বে সেরা 8টি ম্যাচ, অর্থাৎ এই ম্যাচগুলো সবচেয়ে জমজমাট ম্যাচ হবে, বাচ্চা মরার ম্যাচ এই ম্যাচগুলো, যেখানে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনার মতো দলরা। সুতরাং এই নকআউট পর্বের ম্যাচগুলোর সময়সূচি এবং ম্যাচগুলোর প্রেডিকশন তা আমরা আজ এই ভিডিওতে জানিয়ে দিব। সুতরাং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে সম্পূর্ণ স্ট্রাকচারটা দেখে নিন। বিশ্বকাপের 29 তারিখ থেকে শুরু হবে রাউন্ড অফ 32-এর ম্যাচগুলো হবে নকআউট পর্বের ম্যাচ। এই ম্যাচগুলোতে হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে দলকে। সুতরাং এই দিন থেকে কিন্তু বিশ্বকাপের মহাপর্ব এবং প্রত্যেক দল কিন্তু এই ম্যাচগুলো খেলতে পারবে না, শুধুমাত্র যারা নকআউট পর্বে উঠতে পেরেছে তারাই কিন্তু খেলতে পারবে। সুতরাং আজ 27 তারিখ পর্যন্ত 8টি ম্যাচ নিশ্চিত হয়ে গেছে, যেখানে 29 তারিখ প্রথমে মাঠে নামছে সাউথ আফ্রিকা ও কানাডা, অর্থাৎ সেটা বাংলাদেশ সময়সূচি অনুযায়ী 28 তারিখ রাতেই অনুষ্ঠিত হবে, অর্থাৎ 28 তারিখ রাত 1টার পর 29 তারিখ হয়ে যাবে। এই 29 তারিখ রাত 1টা বাজে সাউথ আফ্রিকা মাঠে নামছে কানাডার বিপক্ষে। সেই ম্যাচটিতে আমার প্রেডিকশন হলো ম্যাচটি কানাডা জিততে পারবে। এরপর 29 তারিখ রাত 11টা বাজে মাঠে নামছে ব্রাজিল। হ্যাঁ দর্শক, 29 তারিখ রাত 11টা একদম নির্ধারিত সময়সূচি। ওই টাইমে ব্রাজিল ভার্সেস জাপান মুখোমুখি হবে নকআউট পর্বের অন্যতম সেরা ম্যাচে। এই ম্যাচটি অবশ্যই ব্রাজিলকে জিততেই হবে যদি ব্রাজিল রাউন্ড অফ 16-এ উঠতে চায়। সো এই ম্যাচে আমার প্রেডিকশন হলো এই ম্যাচ ব্রাজিল জয় পাবে। এরপর 30 তারিখ রাউন্ড অফ 32-এর ম্যাচে মাঠে নামছে আরো 6টি দল, অর্থাৎ 6টি দল 3টি ম্যাচে মাঠে নামছে, যেখানে বাংলাদেশ সময়সূচি অনুযায়ী 29 তারিখ রাত 2:30 সেটা 12টা পেরিয়ে 30 তারিখে চলে যাবে, অর্থাৎ রাত 2:30 জার্মানি মাঠে নামছে প্যারাগুয়ের বিপক্ষে। সেটা নকআউট পর্বের ম্যাচ জার্মানির জন্য। ম্যাচটি অবশ্যই জিততে হবে যদি আগামী পর্বে উঠতে যায় জার্মানি, এবং ম্যাচটিতে আমার প্রেডিকশন হলো প্যারাগুয়েকে হারাতে পারবে জার্মানি। এরপর 30 তারিখ ভোর 7টা বাজে মাঠে নামছে নেদারল্যান্ড ও মরক্কো। এই ম্যাচ তো হবে আরো বেশি জমজমাট ম্যাচ। বিশ্বের অন্যতম দুই সেরা দল মাঠে নামছে নকআউট পর্বে, এবং অবিশ্বাস্য যে এখানে যে কোনো একটি দলকে বিদায় নিতে হবে অবশ্যই, অর্থাৎ নেদারল্যান্ড ভার্সেস মরক্কো ম্যাচটা অবশ্যই আপনারা দেখবেন, এটা কিন্তু মিস করবেন না। এই ম্যাচটি 30শে জুন বাংলাদেশ সময়সূচি অনুযায়ী ভোর 7টা বাজে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে আমার প্রেডিকশন হলো ম্যাচ ট্রাইব্রেকার পর্যন্ত যেতে পারে, অথবা ম্যাচ নেদারল্যান্ড জিততে পারে। এরপর 30 তারিখ রাত 11টা বাজে মাঠে নামবে আইভরি কোস্ট ও নরওয়ে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 30 তারিখ বাংলাদেশ সময়সূচি অনুযায়ী রাত 11টা বাজে, এবং এই ম্যাচে যে জয় পাবে সে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে রাউন্ড অফ 16-এ, যদি ব্রাজিল জাপানকে হারিয়ে রাউন্ড অফ 16 খেলতে পারে। সুতরাং ব্রাজিলিয়ান ফ্যানরা অবশ্যই এই ম্যাচটি দেখবেন। এরপরে জুলাইয়ের 1 তারিখ রাত 3টা বাজে মাঠে নামছে ফ্রান্স ও সুইডেন। এটা বাংলাদেশ সময়সূচি অনুযায়ী 30 জুন রাত 3টা, অর্থাৎ 30 জুন যখন রাত 3টা বাজবে তখন তো হিসাব অনুযায়ী 1 তারিখ হয়ে যাবে জুলাইয়ের। সো ওই সময় রাত 3টা বাজে ফ্রান্স মাঠে নামছে সুইডেনের বিপক্ষে। ফ্রান্স যেহেতু সুইডেন থেকে বেশ কিছুটা শক্তিশালী, তাই এই ম্যাচে আমার প্রেডিকশন হলো ফ্রান্স এই ম্যাচটি জয় পাবে। এরপরে জুলাইয়ের 2 তারিখ ভোর 6টা বাজে মাঠে নামছে ইউএসএ। তাদের প্রতিপক্ষ হলো বসনিয়া, অর্থাৎ এই ম্যাচও নিশ্চিত, এবং এই ম্যাচে আমার প্রেডিকশন হলো এই ম্যাচ ইউএসএ জিততে পারবে। এরপরে জুলাইয়ের 4 তারিখ রাত 12টা বাজে মিশর মাঠে নামছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। হ্যাঁ দর্শক, এটাও রাউন্ড 32-এর ম্যাচ। এই ম্যাচে আমার প্রেডিকশন হলো এই ম্যাচ মিশর জিততে পারবে। এবং জুলাইয়ের 4 তারিখ কিন্তু আর্জেন্টিনারও ম্যাচ রয়েছে, অর্থাৎ জুলাইয়ের 4 তারিখ আর্জেন্টিনা নকআউট পর্বে মাঠে নামছে কেপ ভার্দের বিপক্ষে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভোর 7টা বাজে। জুলাইয়ের 4 তারিখ ভোর 4টা বাজে রাউন্ড 32-এর ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামছে কেপ ভার্দের বিপক্ষে। সেই ম্যাচটি কি কেপ ভার্দেকে আর্জেন্টিনা হারাতে পারবে তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। দর্শক, আমি প্রথমে বললাম 8টা, আসলে এখন পর্যন্ত ম্যাচ ফিক্সড হয়েছে 9টা, যদিও বা আরো কয়েকটি ম্যাচ ফিক্সড হওয়ার বাকি আছে, কারণ গ্রুপ পর্বে আজ 27 তারিখ পর্তুগাল কলম্বিয়ার ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলোর ফলাফলে কিন্তু আরো কয়েকটি ম্যাচ আসবে রাউন্ড 32-এ। সো আপাতত যে ম্যাচগুলো নিশ্চিত হয়েছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিলাম।